Hi students, Assalamu alaikum. Today we have a very interesting topic, that is correction of spelling. And বানান ব্যাপারটা এত বিভ্রান্তিকর, আমি নিজেও হিমশিম খেয়েছি। হঠাৎ করে যদি অকেশন কিংবা এলিমেন্টারি, সেকেন্ডারি, অ্যাকোমোডেশন এগুলো সবগুলো আমরা পারি, তারপরে কিন্তু হঠাৎ করে কনফিউজ হয়ে যাওয়া এটা বিচিত্র কোনো ব্যাপার নয়। সো টুডে হোয়াট ইউ গোনা ডু is to go through the most important sentence correction or spelling correction questions. কোনগুলো বেশি আসে, কোনগুলো আমাদের শেখা দরকার, কোনগুলো আমরা হয়তো জানিই না, শব্দগুলো চিনি না, অর্থই জানি না, সবগুলো আমরা দেখে নিব। Let's start. এই যে যখন আমরা দেখে ফেলি যে অপশনে দিয়ে দেয়া আছে, তখন কিন্তু ইজি হয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে কোনটা হবে। কোনটা হবে? বোঝাই যাচ্ছে প্রথমটা হবে। তাহলে এক্সপিডিয়েন্ট মানে হচ্ছে উপযোগী, খুব সহজ শব্দ। অ্যালিজিয়েন্স মানে হচ্ছে আনুগত্য, অ্যালিজিয়েন্স। তাহলে কোনটা হবে? অবশ্যই বুঝতে পারছি আমরা, সি নাম্বারেরটা হবে। সুতরাং এখানে কিন্তু ব্যাখ্যা করার সুযোগ কম, আমাদের শুধু মনে রাখতে হবে। কেমন? আমি অর্থটা বলে দিতে পারি, কিন্তু বানানটা কিন্তু নিজেদেরই খেয়াল রাখতে হবে। অ্যাডমিসিবল মানে কি? প্রবেশযোগ্য। যেমন লাই ডিটেক্টর টেস্ট আছে না, এটা কিন্তু সব সময় মানে বিদেশের সবগুলো কোর্টে অ্যাডমিসিবল এভিডেন্স না। তার মানে হলো তুমি লাই ডিটেক্টর টেস্টের রেজাল্টটা এখানে প্রবেশ করাতে পারবা না। যেটা প্রবেশযোগ্য সেটা অ্যাডমিসিবল। বানানটা খেয়াল রাখি তাহলে। অ্যাডোলেসেন্স মানে কি? বয়ঃসন্ধিকাল। অ্যাডোলেসেন্স খুবই সহজ বানান, আমরা সবাই এটা অনেকবার দেখে আসছি। অ্যাকোমোডেট মানে কি? অ্যাকোমোডেট মানে হলো এই যে বসবাস করার জন্য যে ব্যবস্থাটা করে দেয়া, তাই না? যে আমার দুইটা ভাই ঢাকায় আসবে, হাউ ক্যান আই অ্যাকোমোডেট দেম? বসবাসের কি ব্যবস্থা করতে পারি? এখানে কিন্তু ডাবল এম, ডাবল সি, একটু কঠিন একটা বানান, দেখে রাখি, ডাবল সি ডাবল এম। অ্যাপ্রুভাল মানে কি? অনুমোদন। অ্যাপ্রুভাল শুরুতে দুইটা পি, খুব সিম্পল জিনিস। অ্যাসেসমেন্ট মানে কি? মূল্যায়ন। আবারও দেখবা দুইখানেই দুইটা এস, ডাবল এস। তাহলে অ্যাসেসমেন্ট, মূল্যায়ন করা। সহজ, পারলাম আমরা। অ্যামেচার, এটাকে বলছে কিন্তু অ্যামাটার, এভাবেও করে, তবে আমাদের ওইটা শেখার দরকার নেই। অ্যামাটার, আমরা অ্যামেচার এটাই বলবো। এই যে অ্যামেচার বা অ্যামাটার, কোনটা? AMATEUR। একটু কিন্তু ইন্টারেস্টিং বানান, এটা ভালো করে শিখে রাখবো আমরা, কেমন? কোন শব্দটায় কোনো ভুল নাই? অ্যানোনিমাস মানে কি? যার কোনো নাম নাই। আমরা মাথায় রাখবো NYM, এটা দিয়ে আমরা নাম বা শব্দ এটা বুঝাই। নো নেম, অ্যানোনিমাস, তাহলে নামহীন। আমরা কিন্তু অনেক সময় ফেসবুক গ্রুপে কমেন্ট করি অ্যানোনিমাসলি। অ্যাবাটোয়ার মানে কি? আমরা বলতে পারি কসাইখানা, এটা কিন্তু আমাদের খুব একটা পরিচিত শব্দ না। অ্যাবাটোয়ার মনে রাখবো দুইটা টি, কেমন? অ্যানাহিলেশন, আমরা মাথায় রাখবো নায়ালিস্টিক মানে কি? যে খুব নিরাশাবাদী, যে হতাশা, ধ্বংস। অ্যানাহিলেশন মানে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া, তাহলে কোনটা হবে? অ্যানাহিলেশন। নাইহিল শব্দটা তো আছে, শুরুতে AN যুক্ত করে দিলাম, ব্যাস হয়ে গেল, সিম্পল। অ্যাস্থেটিক্স মানে কি? এই যে রুচি বোধটা, তাই না? সৌন্দর্য বোধ। তাহলে কোনটা হবে? এটা আমরা সবাই পারি, এটা আমাদের সবার খুব পরিচিত শব্দ। ইনস্টাগ্রামে বা স্ন্যাপচ্যাটে অ্যাস্থেটিক ফিল্টার আমরা কিন্তু সবাই চাই। এক্সিলারেট মানে কি? গতি বৃদ্ধি করা। এক্সিলারেট অথবা ডিসেলারেট দুইটাই হয়, আমরা দেখে রাখি বানানটা। সেলারেশন হচ্ছে গতির সাথে সম্পর্কিত। বানানটা পারবো আমরা আশা করি। এরপর চলো সামনে আগাই। অ্যাসাসিনেশন মানে কি? অ্যাসাসিনেশন মানে হলো হত্যা করা, ধ্বংস করা, ঠিক না? এটাও তো আমরা পারি। চলো দেখি ইয়াট, এটাকে আমরা জানি। এই যে দেখো ইয়াট, বানানটা হলো এইভাবে, বেশ ইন্টারেস্টিং কিন্তু, তাই না? ভালো করে শিখে রাখি আমরা।
বড় বড় জাহাজ যে থাকে বড় লোকদের। আচ্ছা, ব্লাসফেমি মানে কি? মানে হচ্ছে একদম ধর্মের বিরুদ্ধে কিছু বলা, যেমন কেউ যদি আল্লাহকে নিয়ে একটা কটু মন্তব্য করে, রাসূলকে নিয়ে করে, বা যে যেই ধর্মের, সে ব্লাসফেমি বলি, যে মারাত্মক একটা অপরাধ হিসেবে আমরা বিবেচনা করে থাকি। বুর্জোয়া, এটা একটা বিদেশি শব্দ, মানে ইংরেজি না, প্রবাবলি ফ্রেঞ্চ। সেটা মানে কি? মিডল ক্লাস। প্রলেতারিয়াত মানে হচ্ছে একদম লোয়ার ক্লাস, আর বড় লোকরা তো বড় লোক। সো বুর্জোয়া বানানটা খুব ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু সারা জীবন কাজে আসবে। হ্যাঁ, বিও ইউর বু, জিওয়াই জোয়া। আর ইংরেজি বুর্জুয়াইস নাকি জানি বলে, বাট আসলে হচ্ছে বুর্জোয়া, বিদেশি শব্দ, বিদেশের মতো করে। আচ্ছা, বেলিকসিটি মানে হচ্ছে মার মুখী। মনে করো তোমার বেলিতে কেউ যদি কষে একটা ঘুষি মারে, বা তোমার যদি প্যাট কষা থাকে, তখন তুমিও বেলিকোস বা মারমুখী হয়ে যাবা। সো তাহলে কি বেলির মতো বানার বি ডবল এল। ব্যুরোক্রেসি, এই যে দেখো প্রলেতারিয়া, তারপর ওইরকমই বুর্জোয়া, ব্যুরোক্রেসি, এগুলা কাছাকাছি শব্দ। ক্রেসি মানে কি? তন্ত্র। ডেমোক্রেসি, জনগণের শাসন। তারপর ধরো প্লুটোক্রেসি, তারপর ক্রেপ্টোক্রেসি, তারপর অনেক কিছু আছে না এরকম। অটোক্রেসি। সো ব্যুরোক্রেসি মানে কি? ব্যুরো মানে হচ্ছে দপ্তর, তো আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। বানানটা কিন্তু খেয়াল রাখবো, ব্যুরো শব্দটা খুব ইম্পর্টেন্ট। কমিটি, সবগুলা দুইটা করে, ব্যাস। ডবল এম, ডবল টি, ডবল ই, তাই না? অ্যাকোমোডেশন শব্দটা মতো করে। ইজি, বুঝতে পারলাম আমরা, ভালো করে খেয়াল রাখবো। কনসার মানে কি? বানানটা শিখে রাখো, আমি অর্থটা বলে দিচ্ছি। এটা কিন্তু বেশ অনেক কঠিন একটা শব্দ, যে হচ্ছে শিল্প সাহিত্য অনুরাগী। when you say I'm a film connoisseur, তার মানে তুমি চলচ্চিত্র অনেক ভালোবাসো। if you're a food connoisseur, তাহলে তুমি খাবার দাবারের ব্যাপারে অনেক ভালোবাসো। ডবল এন ডবল এস। এন্ড কনসার মানে শুধু ভালোবাসা তা না, তুমি এটা একদম এটা ভিতরে ডুবে থাকো। ধরো তুমি অনেক খাবার খেয়ে দেখে আসছো, তুমি এগুলো সম্পর্কে জানো, তুমি এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স করে আসছো। দ্যাট ইজ হোয়াট ইউ কল আ কনসার। কোনটা সঠিক বানান? কার্টিয়াস মানে কি? কার্টেসি থেকে আসছে, সৌজন্য। তাহলে কি হবে? খুবই সিম্পল, কার্টে, তারপর তো এস ওয়াই দিলে কার্টেসি হয়ে যেত, আস, কার্টিয়াস। সিগারেট, মাথায় রাখবা সাধারণত এইটা কখন যুক্ত করে? ছোট বুঝে তোলে। বুক হলো বড় বই, পুস্তক, পুস্তিকা কি? বুকলেট। সিগার হলো যে কিউবার যে হাভানা সিগার, অনেক বড়। ছোট ভার্সন সিগারেট, ছোট্ট যে সিগার। তাহলে দ্যাটস এ স্পেলিং, সিগার দিয়ে তারপর ই ডবল টি ই। কনসিয়েন্স মানে কি? খুব ইম্পর্টেন্ট, দেখো কতবার আসছে। কনসিয়াস মানে হচ্ছে বিবেক, তাই না? বিবেক, যে একটা খারাপ কাজ করা, এটা আমার কনসিয়েন্সে বাঁধলো। সো সায়েন্সের আগে কম দিয়ে দাও, তাহলে কনসিয়েন্স। এইবার খুব কাছাকাছি আরেকটা ইম্পর্টেন্ট শব্দ দেখো, কনসিয়েন্সিয়াস। কনসিয়েন্সিয়াস, এটা মানে কি? এটা মানে হচ্ছে কোনো কিছু খুব থরলি, সুন্দরভাবে দায়িত্ব নিয়ে করা। পেইনস্টেকিং বলতে পারি। পেইনস্টেকিং মানে কিন্তু পেইন না, পেইনস্টেকিং মানে হচ্ছে খুব যত্ন সহকারে, গুরুত্ব দিয়ে একটা কিছু করা। সো কনসিয়েন্সিয়াস, এই যে এটাও কিন্তু দেখো সায়েন্স, খেয়াল করো সায়েন্সের বানানটা, সেটা টিআইওএস। কনসিয়েন্সিয়াস মানে খুব বিচক্ষণতার সাথে, ধৈর্য, বুদ্ধিমত্তার সাথে একটা কাজ করা। শোভিনিজম মানে কি? দেশপ্রেম আমাদের সবারই থাকে, সেটা যখন মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, যখন তুমি ধরো জার্মানি হিটলার যেরকম ছিল, সেই সেরা, তাদের দেশে সবচেয়ে ভালো, বাকিরা সবাই খারাপ, একদম মারাত্মক পর্যায়ে চলে গেলে আমরা বলি শোভিনিজম। এক্সট্রিম পেট্রিয়টিজম which is harmful, that is called chauvinism. আবার সাধারণত এটা বলতে কি বোঝায়? যে আমার জাতি সবার থেকে সেরা, এরকম বোঝানো হয় জিনিসটা। contiguous মানে কি? এটা মানে কি আমরা জানি? adjacent, adjacent মানে হচ্ছে সংলগ্ন। contiguous মানে হচ্ছে এটা যে একদম যখন সংলগ্ন বা কাছাকাছি থাকে। সহজ, কিন্তু এগুলো কিন্তু অনেকগুলো আমরা পারি না, কিন্তু পারতে হবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ, সবসময় আসে। এরপর তাহলে চলো, কনস্টেলেশন মানে কি? এই যে আকাশে যে নক্ষত্র রাজি, তাই না? সুখ তারা, এই তারা, সেই তারা, কনস্টেলেশন। সেখানে একটা শব্দ হলো স্টেলার। স্টেলার মানে হচ্ছে চমৎকার, তারার মতো পারফরমেন্স। স্টেলার পারফরমেন্স, কনস্টেলেশন। ডেসিকেট মানে কি? শুকিয়ে যাওয়া, শুষ্ক হওয়া, ড্রাই হয়ে যাওয়া, ময়েশ্চার, আর্দ্রতা হারিয়ে ফেলা, সেটা হলো ডেসিকেট।
ডিসেন্টারি বলতে পারি আমাশয়। এটা অবশ্য একটু ঝামেলা আছে, কারণ হলো এটা স্ট্যান্ডার্ড স্পেলিং, অনেকে আবার এটাও বলে থাকে, সেটাকেও পুরোপুরি ভুল বলা যাবে না, বাট আমরা স্ট্যান্ডার্ডটাকে নিব। এটা অবশ্য পরীক্ষায় দেওয়াই উচিত না, এটাই দেওয়া উচিত। এক্সাজারেট মানে কি? অতিরঞ্জন করে বলা। দেখো দুইটা জি, খেয়াল করে দেখছো? এবং তারপরে কিন্তু এক্সাজারেশন, অতিরঞ্জন করা, বাড়িয়ে বাড়িয়ে বলা। ইকুইলিব্রিয়াম মানে কি? সাম্যাবস্থা। আমরা যে কেমিস্ট্রিতে পড়েছি না, যে এরকম বিক্রিয়ার শুরুতে এরকম অনেক বেশি স্পিড, তারপর কমে যায়, একেবারে সাম্যাবস্থায় আসে, লা শাতেলিয়ার নীতি, কি হয়? সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। এক্সাম্পলারি মানে কি? মাথায় রাখবো, এক্সাম্পল দেওয়ার মতো একটা কিছু। পরীক্ষায় তুমি 60 পাইলে 70 পাইলে তো এক্সাম্পল দেওয়ার মতো কিছু হয় নাই। তুমি যদি 97 পাও, তবে আরে বাবা দেখছো ও কত ভালো করছে, সবাই তোমাকে উদাহরণ হিসেবে দিবে। সো চমৎকার কিছু যেটা উদাহরণ দেওয়ার মতো ফাটাফাটি একটা কিছু, সেটা এক্সাম্পলারি। এনসাইক্লোপিডিয়া মানে কি? জ্ঞান কোষ, তাই না? এখন আমরা মাথায় রাখবো, এটা কিন্তু অনেক সময় এভাবে স্পেলিং করে, PAEDIA, অথবা সিম্পল হলো PEDIA। আমরা ইজিটাতেই যাব, আর এটা কিন্তু অপশনে দেওয়াও নাই। PEA আছে, এটা ভুল, PAE হলে ঠিক ছিল, দেখো নাই কিন্তু। আমরা যেটা সুন্দরটা আছে সেটা দিয়ে গেলাম। গ্যাজেট, আর একটা শব্দ কি? গ্যাজেট। যেমন গ্যাজেট অ্যান্ড গিয়ার, হয়তো অনেকে ফোন টোন কিনে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? গ্যাজেট মানে হলো সরকারের একটা নির্দেশনা, যে সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে যে এখন থেকে এই আইনটা পাশ হলো, এই অফিসার জয়েন করলো, সেটা সরকারি নির্দেশনা, গ্যাজেট। আর গ্যাজেট মানে হচ্ছে যন্ত্রপাতি, যেমন ডোরেমন, অনেকে ছোটবেলায় দেখে আসছো, ডোরেমনের বিভিন্ন গ্যাজেট ছিল। সো গ্যাজেট, মাথা রাখবো বানানটা। হিউমারাস মানে কি? হাসি, হাস্যকর, মজা লাগে, তাই না? রসিকতা আছে, এরকম। ইনফ্লামেশন মানে কি? ওই যে দাহ্য পদার্থ, সেখান থেকে ফ্ল্যামেটরি, ফ্ল্যাম, ফ্লেম, আগুন, যেই আগুন হচ্ছে কি? আগুনের শিখা হলো ফ্লেম, তাহলে FLAME, ফ্ল্যামেশন। ইনটুইশন মানে কি? কিছু ব্যাপার আছে যে জিনিসটা তুমি কিন্তু যুক্তি তর্ক দিয়ে বলতে পারবা না, একটা গাট ফিলিং বল, সিক্সথ সেন্স বলে, যে তোমার ওই ভিতর থেকে একটা অবচেতন মন থেকে একটা আসে, না এখানে যাওয়া আমার ঠিক হবে না, এই গাট ফিলিংসটা, এটা হলো ইনটুইশন। কেমন? যে তুমি যুক্তি তর্ক দিয়ে বলতে পারবো, তোমার একটা অনুভূতি হলো যে মা বললেন ওখানে যাস নে, এবং তুমি গেলে না, দেখলে ওখানে সেদিন অ্যাক্সিডেন্ট ঘটলো, এটা ইনটুইশন। বানানটা ভালো করে খেয়াল রাখবে, টিউশন যে বানান, আমরা যে টিউশন করাই, সেখান থেকে ইনটুইশন। আইটিনারারি মানে কি? এখানে কিন্তু বানানটা ভুল, সঠিক কোনটা বের করতে। আইটিনারারি মানে হচ্ছে তুমি যখন কোথাও যাবা, ভ্রমণের যে নির্দেশিকা থাকে, এইখান দিয়ে এই পথে যাবা, তারপর এখানে এখানে খাবা, তারপর এখানে এত কিলোমিটার হাঁটতে হবে, তারপর দক্ষিণ দিকে একটা মোড় নিতে হবে, দ্যাট ইজ হোয়াট ইউ কল ট্যুর আইটিনারারি। নেসেসারি সবাই পারি, দেখো এটা কিন্তু কয়েকবার আসছে, ইজি ইজি প্রশ্নগুলো বেশি বেশি আসে। প্রয়োজনীয়, তাই না? এসেনশিয়াল, ইন্ডিসপেন্সেবল, নেসেসারি। পারসেভারেন্স মানে কি? অধ্যবসায়। এগুলো কিন্তু খুব সুন্দর শব্দ, ভালো করে শিখে রাখতে হবে। পারসেভারেন্স জীবনে খুব প্রয়োজন সবার, একবার না পারিলে দেখো শতবার। পারসেভারেন্স। পজেশন মানে কি? কোনো কিছু তোমার আয়ত্তে থাকা, দখলে থাকা। কোনটা হবে? ডাবল এস দুইখানে কিন্তু, খেয়াল রাখো, পজেস, পজেশন। প্যারালেল মানে কি? সমান্তরালে থাকে, শুরুতে এ থাকবে, শেষে ই থাকবে, প্যারালেল। প্ল্যাকার্ড মানে কি? ওই যে পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড, খুবই সিম্পল একটা স্পেলিং। এটাও কিন্তু বিদেশি শব্দ, ইংরেজি না, বাংলা রেস্তোরাঁ, এটাকে হচ্ছে অ্যাকচুয়াল উচ্চারণ, নট রেস্টুরেন্ট। তারপর আমরা ইংরেজিতে রেস্টুরেন্ট বলি, বাট বানানটা কিন্তু ওই যে ফ্রেঞ্চ রেস্তোরাঁ, ওইভাবে বানানটা করতে হবে। কেমন? যেখানে রেস্টও নিতে পারছো, সেটা শুরু দেয় রেস্ট, তারপর অরান্ট, রেস্তোরাঁ। সো উইথ দ্যাট, মেইনলি যে স্পেলিং নিয়ে কনফিউশন গুলো থাকে, আই হোপ উই হ্যাভ ক্লারিফাইড ইট, বাট অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, you have to practice it. There are some words that came from Latin or French background. They are quite complicated, like bourgeois, or like let's say bureaucracy or restaurant. এগুলো আমাদের ভালো করে শিখতে হবে। And there are some words that have like double C, double M, accommodation, তাই না? সেগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। Parallel, double L, হ্যাঁ। সো এগুলো একটু খেয়াল রাখবো। আবার কোনোখানে থাকে কি এ হবে নাকি ই হবে, সেকেন্ডারি, এলিমেন্টারি,
এগুলো একটু খেয়াল রাখতে হবে। So it's all about practicing. Maybe some of you might find many of these words as uncommon. You have never heard of this before. So initially it will seem very complicated, but as you will go through them time and time again with gradual practice, you'll realize it's not that difficult. বিদেশিরা কিভাবে ধরে ধরে শিখে মনে রাখে না, ছোটবেলায় দেখতে দেখতে ওদের আয়ত্তে চলে আসে। এটাই হচ্ছে কথা। Do more practice, inshallah, all the spellings will be very easy. Okay? So see you in another class. Until then, take care. Allah Hafiz.